22 কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ। আসল ও মুনাফার হার নির্ণয় করুন। আচ্ছা, তাহলে আমি একটু আগের অঙ্কটাতে বলছিলাম যদি এরকম ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে যেটার সাথে অন্তঃস্থলা থাকবে, দেখেন যে মুনাফাটা হচ্ছে কি আসলের 8/3 অংশ, তাহলে অন্তঃস্থলাটা কিসের সাথে আছে? আসলের সাথে আছে। তাহলে ধরি আসল হচ্ছে কত টাকা? ধরি আসল হচ্ছে যে নিচের হরটাকে আমি ধরবো আসল, তাহলে ধরি আসল হচ্ছে 8 টাকা। ঠিক আছে, এখন দুইভাবে ব্যাক করতে পারবেন। এই 8-এর 8/3 অংশ মানে কি 8 আর 8 কাটা যাবে, 3ই থাকবে। ঠিক আছে না? তাহলে এর চেয়ে বরং তাহলে আমি মুনাফাটা এখানে ধরে নিই, লবটাকে মুনাফা ধরে নিব। মুনাফা হচ্ছে কত টাকা? 3 টাকা। এখন বলছে কি কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। ঠিক আছে, মুনাফা আসলের কাহিনী আছে। তাহলে যেহেতু আমি আসল আর মুনাফা পাইয়ে গেছি, তাহলে আমি মুনাফা আসল বের করতে পারবো না এখান থেকে। তাহলে এখান থেকে মুনাফা আসল আমি বের করি। তাহলে মুনাফা আসল ইকুয়াল টু কত? 8 + 3 সমান হচ্ছে কত টাকা? 11 টাকা। এখন এটাকে অনুপাতের নিয়মে করা যাবে, আবার ঐকিক নিয়মে করা যাবে, যে সুতরাং আসল ইকুয়াল টু হচ্ছে কি 11/8 এই এত এর। ঠিক আছে, আপনাদেরকে ডাকের ভাবে করে দিই। মুনাফা আসল 11 টাকা হলে আসল কত টাকা? এই যে 8 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল 11/8 টাকা। তাহলে মুনাফা আসল কত? 5,500 টাকা হলে আসল কত? 11/8 × 5500। তো এটাকে দেখলে 500, 5 × 8 = 40, 4,000 টাকা। তাহলে আসল কত টাকা হলো? আসল পাইলাম 4,000 টাকা। এখন একটা তো পাইলাম আসল, এখন বলছে মুনাফার হার। তাহলে আসল যদি 4,000 টাকা হয় তাহলে মুনাফা কত? তাহলে মুনাফা ইকুয়াল টু হচ্ছে সুদ আসল থেকে আসল 4,000 বাদ। তাহলে কত টাকা হয় মুনাফা? 1,500 টাকা। তাহলে মুনাফা পাইলো 1,500 টাকা। তাহলে এখন হচ্ছে মুনাফার হার বের করতে হবে। তাহলে হার আর ইকুয়াল টু আই গুণন 100 ভাগ হচ্ছে পিএন। আয়ের মান কত? 1,500 × 100। আসল হচ্ছে কত? 4,000। এন এর মান কত? 3 বছর, এই যে 3। তাহলে 1 0 1 0 1 0 1 0 কাটা, এই 0 এই 0 কাটা, 3 দিয়ে এটা কাটলে কত হয়? 50। 4/50, 4/50 মানে 4 12 48 আর 5 12.5। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত? আসল হচ্ছে কত? 4,000 টাকা, আর হার হচ্ছে কত? 12.5%। 23 এখন হচ্ছে কি সময় নির্ণয়ের। এতক্ষণ আমরা করছি আসল, মুনাফার হার, এগুলো এখন হচ্ছে কত বছর সময় নির্ণয়ের সূত্র। আচ্ছা, বার্ষিক 23 বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা কত হবে? 4,800 টাকা হবে। এখন বছর বের করতে বলছে, তাহলে সময় n ইকুয়াল টু আই গুণন 100। এখন যাবে নিচে যাবে পি আর আর। তাহলে আই কত? 4800 গুণন হচ্ছে 100। আসল কত? পি 10,000। আর এর মান কত বলছে? 12। এই যে 12। 1 0 1 0 1 0 1 0 এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, 12 দিয়ে কাটলে 4 12 48। তাহলে কত? 4 বছর। তাহলে 4 বছর পরে 4800 টাকা হবে। 24 শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকা সুদে আসলে 800 টাকা হয়? কত বছরে 500 টাকা সুদে আসলে 800 টাকা হয়? তাহলে এখান থেকে আমি আগে সুদটা বের করে নিই, তাহলে বছর বের করতে সুবিধা হবে। সুদ আসল 800 থেকে আসল 500 বাদ, তাহলে আমি সুদ পাইলাম কত টাকা? 300 টাকা। তাহলে এখন আমি সময় বের করতে পারবো। তাহলে সময় n ইকুয়াল টু আই গুণন 100 ভাগ হচ্ছে কত? পি আর আর। তাহলে আয়ের মান কত? 300 গুণন 100। পি হচ্ছে কত? 500 গুণন কয় বছর? সরি, আর এর মান হচ্ছে 6 টাকা হার সুদে। তাহলে 6। তাহলে 100 দ্বারা 500 কাটলে কত হয়? 5। 5 দ্বারা কাটলে 5 6 30 60। 6 দ্বারা 60কে ভাগ করলে কত হয়? 10। তাহলে উত্তর হচ্ছে কত? 10 বছর। 25 শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 6 বছরে কোনো আসলের সুদাসল 442 টাকা হয়, কত বছরে তার সুদাসল 510 টাকা হবে? আচ্ছা, তাহলে প্রথম থেকে আমার হার দেওয়া আছে, বছর দেওয়া আছে, সুদাসল দেওয়া আছে, আমার আসল বের করতে হবে। হ্যাঁ, যেহেতু সুদাসল দেওয়া আছে তাহলে
সুদ আসল সূত্রটা কি, পি ওয়ান প্লাস এন আর ইকুয়াল টু হচ্ছে কত, এ। এই যে এ হচ্ছে কি সুদ আসল। তাহলে এখান থেকে আমি আগে আসল বের করে নেব, তারপরে হচ্ছে এই কাহিনী থেকে বছর টছর বের করব, সমস্যা নেই। তাহলে পি ওয়ান প্লাস এন কত বছর, 6 বছর, ইন্টু আর এর মান কত, 5/100 ইকুয়াল টু হচ্ছে এ কত হয় 442 টাকা। এই যে 442, তাহলে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে কত হয় 50। তাহলে পি 1 + 50/3 5 15। ও এটা দিয়েও তো কাটা যাইতো, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কাজ দিই, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 10 সমান হচ্ছে 442। একবারে কাটাকাটি করা যেত আর কি, আচ্ছা সমস্যা নেই। 1 + কত 10/3 ইকুয়াল হচ্ছে সমান 442। তাহলে পি এটা লসাগু করলে হবে 10 একে 10 আর 3 13, 442। পি ইকুয়াল টু 442 ইন্টু 10 যাবে উপরে, 13 যাবে নিচে, কারণ যদি এখানে ভগ্নাংশ থাকে ওই পাশে গুণবস্থায় গেলে উল্টে যায়। আচ্ছা 13 দিয়ে কাটলে 3 13 39, 3 13 39 থাকে কত 5 52, 4 13 52 34। তাহলে পি ইকুয়াল হচ্ছে কত 340 টাকা। আচ্ছা 340 টাকা হলো আমি আসল পাইলাম। এখন বলছে কত বছরে তার সুদ আসল 510 টাকা হবে। তাহলে বছর যেহেতু সুদ আসল দেওয়া আছে, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আগে কত সুদ সেটা বের করে নিই। দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে 510 বিয়োগ হচ্ছে 340 সমান হচ্ছে কত 170 টাকা। আচ্ছা 170 টাকা। তাহলে এখন কি বলছে, সময় বের করতে বলছে কত বছরে। তাহলে সময় n ইকুয়াল টু আই গুণন 100 ভাগ হচ্ছে পি আর। তাহলে আয়ের মান কত 170 গুণন 100, পি এর মান হচ্ছে 340, আর হচ্ছে বছর কত, বছরে তো বের করবো। আর সুদের হার হচ্ছে 5 টাকা। হ্যাঁ যেহেতু একই হার, আর কোনো সুদ হার দেওয়া নাই, তাহলে এটা অবশ্যই 5 হবে। তাহলে 100 দ্বারা এটা কাটলে কত হয় 2, 2 দ্বারা এটা কাটলে কত হয় 50, 5 দ্বারা কাটলে কত হয় 10। তাহলে কলটা হচ্ছে কত 10 বছর। এটাই হচ্ছে আনসার। 26 শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে যে কোনো আসল তার দ্বিগুণ হবে। তাহলে তার দ্বিগুণ হবে মানে কি, মুনাফাটা হবে কত 100, তাহলে 5 20 120 বছর। ঠিক আছে, তো সহজে বের করা যায় যে মুনাফা আসল দ্বিগুণ হবে 200, তার থেকে আসল বাদ ভাগ হচ্ছে বছর। তাহলে সুদ থাকে কত 100, 5 বছর মানে 5 টাকা হারে, তাহলে যে 20 বছর। ঠিক আছে, তো এইভাবে মুখে মুখে করা যায়, নৈর্ব্যক্তিক থেকে আসলে এভাবে বের করে নেবে। আচ্ছা তাহলে আমরা অঙ্কের সিস্টেমে করি। ধরি আসল 100 টাকা। তাহলে বলছে কি সুদে আসলে, হ্যাঁ কোন আসল তার দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে সুদে কত বছর দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে সুদে আসলে কত 100 গুণন 2 সমান হচ্ছে কত টাকা 200 টাকা। তাহলে সুদ আসল 200 টাকা, আসল 100 টাকা হলে মুনাফা কত টাকা বা সুদ কত টাকা 200 বিয়োগ 100 সমান হচ্ছে 100 টাকা। তাহলে এখন সব দেওয়া আছে, শুধু সময় n ইকুয়াল টু আই গুণন 100 ভাগ হচ্ছে পি আর। তাহলে আয়ের মান 100 গুণন 100, আসল 100 আর 5 টাকা, এই যে 5, 100 কাটা 5 20 100, তাহলে n ইকুয়াল টু কত 20 বছর। এটাই হচ্ছে আনসার। 27 একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। যদি এইটা একটা কোনো নৈর্ব্যক্তিকে আসে, তাহলে যদি বলে যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কত বছরে 3 গুণ হবে, তাহলে এই 6টাকে জাস্ট দ্বিগুণ করে দিবেন, 6 দুগুণে 12 বছর লাগবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে হয় দেখি। আচ্ছা তাহলে ধরি আসল 100 টাকা, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল কত, মুনাফা আসল 100 গুণ 2, বারবার এরকম দেখতে পারো, আপনারা আশা করি বুঝে গেছেন। তাহলে মুনাফা আসল 200 টাকা, যেহেতু দ্বিগুণ বলছে। তাহলে সুতরাং এখানে মুনাফা কত, মুনাফা ইকুয়াল টু 200 বিয়োগ 100 সমান হচ্ছে কত 100 টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল কত, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল বলছে কি 3 গুণ হবে। তাহলে 100 গুণন 3 সমান হচ্ছে কত 300 টাকা।
তাহলে মুনাফা আসল 300 টাকা হলে তাহলে এখানে সুদ কত হয় বা মুনাফা কত হয়? 300 বিয়োগ 100 সমান হচ্ছে কত টাকা? 200 টাকা হয়। ঠিক আছে, এখন প্রথম ক্ষেত্রে যে 100 টাকা সুদ, এই যে 100 টাকা সুদ, এই 100 টাকা সুদ কয় বছরে হয়? 6 বছরে। তাহলে সুতরাং 100 টাকা সুদ হয় 6 বছরে। তাহলে 1 টাকা সুদ হয় 100 ভাগের 6 বছরে কত টাকা? 200 টাকা সুদ হয়। 6 গুণন 200 ভাগ হচ্ছে 100। তাহলে 100 টাকা কাটলে 200, 6 দুগুণে কত? 12 বছর। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। 28, কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করুন। আচ্ছা, করলাম, সমস্যা নাই। তো চলুন দেখেন, মুনাফা আসল দেওয়া আছে আর বলছে কি মুনাফাটা হচ্ছে আসলের 5 ভাগের 2 অংশ। এই যে দেখেন, আবার অন্তঃস্তর আছে এবং ভগ্নাংশ আছে। তাহলে আমি ধরবো মুনাফা যেহেতু আসলের 5 ভাগের 2 অংশ, তার মানে ধরি আসল 5 টাকা। তাহলে মুনাফা কয় টাকা? মুনাফা হচ্ছে লবটা, মুনাফা হচ্ছে 2 টাকা। এখন দেখেন, এটা হচ্ছে মুনাফা আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে মুনাফা আসল বের করতে পারবো। তাহলে সুতরাং মুনাফা আসল 5 টাকা আর আসল 2 টাকা, সরি আসল 5 টাকা আর মুনাফা 2 টাকা, তাহলে 60 টাকা। তাহলে এখান থেকে ঐকিক নিয়মের মাধ্যমে আমি আগে আসলটা বের করি। মুনাফা আসল 60 টাকা হলে আসল কত টাকা? আসল হচ্ছে 5 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল 7 ভাগের 5 টাকা। তাহলে মুনাফা আসল কত? 5,600 টাকা। আসল কত? 7। 5 গুণন 5,600। তাহলে 7 দিয়ে কাটলে 7 8 56 আর 2টা 0 800। 5 8 40 আর 0 4,000 টাকা। তাহলে এখন আমি বলছে আসল তো পাইলাম 4,000 টাকা। এখন বলছে আমার মুনাফার হারও দিয়ে দিয়েছে 8 টাকা হলে সময় নির্ণয় করুন। সময় মানে বছর। তাহলে সুতরাং আচ্ছা, আগে মুনাফাটা বের করে নিই এখান থেকে। তাহলে মুনাফাটা ইকুয়াল টু হচ্ছে কত? 5,600 মাইনাস আসলে 4,000 টাকা। তাহলে কত টাকা? 1,600 টাকা হচ্ছে আমার মুনাফা। তাহলে মুনাফা পাইলাম, আসল পাইলাম, হারও দেওয়া আছে, এখন সময়। তাহলে সময় n ইকুয়াল টু আই গুণন 100 ভাগ হচ্ছে পি আর। তাহলে আয়ের মান কত? 1,600 গুণন 100। আসল হচ্ছে কত? 4,000 গুণন হচ্ছে কত বছর? সরি বছর না, মুনাফার হার হচ্ছে 8। আচ্ছা, এই যে 2 0 2 0 কাটা, ঠিক আছে, 1 0 1 0 কাটা, 4 দিয়ে 160কে কাটলে 4 40 160। তাহলে 8 দিয়ে 40কে কাটলে কত হয়? 5। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 5 বছর। এটা হচ্ছে আনসার।